হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো নিয়ে চলে আসলাম আবার একটা অন্যরকম, কন্ট্রোভার্সি নয়, একটু অন্যরকম ভিডিও। তো দেরিয়াপুরের রাজু সাউন্ড কম বেশি চেনো। আমি একটা বক্স করে দিয়েছিলাম, সেই বক্সটাকে দেখাচ্ছি, স্ক্রিনে আছে, দেখে নাও। এই বক্সটা আমি করে দিয়েছি। তো এই বক্সটা নিয়ে বিষয় কিছু বলবো। তো কিছুদিন আগে একটা ভিডিও তোমরা কম বেশি দেখেছো, রাজু সাউন্ডের এই বক্সটা বিক্রি হয়ে গেছে। তো আমি রাজু সাউন্ডকে ফোন করেছিলাম যে দাদা যদি বিক্রি হয়ে যায় খুবই ভালো কথা, তাহলে খুবই খুশি হব, আমি এইটাই বলেছিলাম। তো আমাকে বলেছিল হ্যাঁ দাদা চাপ নেই, বিক্রি হয়ে গেছে, তো ঝামেলা টামেলা বাদ দাও, বিক্রি হয়ে গেছে। তো আমি ওকে একটাই কথা বারবার বলেছি যে ওই বক্সে যদি সানমাইকার করে, ওটা 12 ইঞ্চির ক্যাবিনেট, ওতে 15 ইঞ্চি জীবনেও ঢুকবে না। ওটা আমি কেন, মানে আমার বাবা এলেও ঢুকাতে পারবে না। তো এরকম একটা ব্যাপার। তো যে মিস্ত্রি হোক পারবে না, আমি মাপঝোপ সবই বলে দেবো। টোটাল ভিডিওটা পুরোটা রিকোয়েস্ট A to Z দেখবে, প্রথম থেকে শেষ অবধি। তো রাজু সাউন্ডকে বলেছিলাম, অনেকবার রিকোয়েস্ট করেছি, রাজু সাউন্ড একই কথা, দাদা সেমন কিছু ব্যাপার নয়, তোমার বক্সটা ওইটা নয়। আমি ওকে বলেছিলাম যাকে বক্সটা বিক্রি করছো তার নাম্বারটা দাও, আমি একটু কথা বলবো, যে হ্যাঁ বেচেছে, তাহলে আমি খুশি, কোনো চাপ নেই। তো আমি ক্যাসেটের পয়সা করি পাই, সেই নিয়ে ওকে চাপও দিইনি, ও বলতেও পারবে না। তো সেই সব নিয়ে কোনো ব্যাপার নেই। তো বিষয়টা হচ্ছে যে আমার যত, ধরো দেখতে পাচ্ছ বক্সের একদম A to Z ফোয়ারা চলছে বললেই চলবে, গাদা বক্স। তো সেসব মালিকরা ফোন কম বেশি ফোন করছে, দাদা কি ব্যাপার গো, রাজু সাউন্ডের বক্সটা, তোমার বক্স তো আজ পর্যন্ত শুনিনি কারোর কাছে খারাপ বাজে, তো বেচছে কেন, বিক্রি করে দিল কেন? তাই আমি বলছি সে হয়তো ওর কোনো সমস্যা হচ্ছে, বেচতেই পারে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, ওর বক্স, ও কাকে বেচবে না বেচবে সেই যে আমার কোনো মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু আমার ওই বক্সে যদি সানমাইকার পাল্টে একটু অন্যভাবে আর কি আমাকে ছোট করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমি ছাড়বো না, ওকে কন্টিনিউ বলে গেছি, তো সেটাই বলেছে। তো এই সুযোগ পাবে রাজু সাউন্ড, আজ পর্যন্ত যেটা কেউ পারেনি জগৎরাজকে ছোট করার, এই একটা আমি অফার দিচ্ছি রাজু সাউন্ডকে। তো আমি আজকে যে কথাগুলো বলবো, তো প্রথম কথা হচ্ছে ওই বক্সটা আমারই বক্স, সানমাইকার চেঞ্জ করেছে। তো যারা চেকিংয়ে যাবে তারা পারলে একটা ফিতে নিয়ে যেও, বা যারা রাজু সাউন্ডের বাড়িতে ফিতে আছে, রাজু সাউন্ড যদি ওই বক্সটা আমার না হয়, আমার বক্সের 12 ইঞ্চির মাপ আমি বলে দিচ্ছি, বরাবরই আমি বড় বক্স করতাম 12 ইঞ্চিতে, কম বেশি সবাই জানে, 44/46, হাইটে 44, চওড়ায় 46, সেটাও বলে দিলাম। তো তোমরা ভালো করে জানো, এটা ভিডিওটা যেসব মিস্ত্রিরা দেখছো, 44-46-এ 15 ইঞ্চি ঢুকবে না, সে যে কোনো, তাহলে 9টা স্পিকার লাগানো যাবে না, ঢুকবে না বলা ভুল, তাহলে 9টা স্পিকার লাগাতে পারবে না, সেইভাবে সে ঢুকাতে পারবে। তো যেদিকেই লাগাতে যাক ঢুকবে না, যার জন্য আমার এত 12 ইঞ্চির বক্স করেছি, এগুলো বাতিল হতো না, তাহলে ওতেই 15 ইঞ্চি ভরে চালিয়ে দেওয়া যেত। তো বিষয়টা হচ্ছে ওটা 12 ইঞ্চির বক্স, অল সুইট অ্যান্ড 500 গোল্ড দেওয়া আছে, বক্সটা খুব ভালো বাজছিল, যে কটা জায়গায় গেছে আমি রিপোর্ট নিয়েছি, কিন্তু ওই যে ঝামেলা বশত কারণে ওর মার্কেটটা ডাউন হয়েছে, সেই জন্য ও একটু অন্যভাবে যা সব গেমটা খেলে, যে আমাকে যাই হোক কোনোভাবে ছোট করা, যে বক্স বিক্রি করে দিলাম, এই একটা ব্যাপার। তো একটাই কথা বলবো, এই প্রথম কেউ সুযোগ পাচ্ছে যে প্রমাণ দিয়ে জগৎরাজকে বদনাম করার বা ছোট করার। তো আমি মাথা হেড করে নেব, যদি রাজু সাউন্ডেরকে আমি চ্যালেঞ্জ করছি, বা রাজু সাউন্ডের যদি দম থাকে, বক্সটা মাপবে, প্লাস বক্সটা মেপে পাবলিককে দেখিয়ে দেবে। আর তোমরা 15 ইঞ্চির বেশ জানো কম বেশি, হয়তো 12 ইঞ্চিকে বড় মেশিন লাগালে একটু হয়তো ভারী হবে, কিন্তু 15 ইঞ্চি আর 12 ইঞ্চির পার্থক্য তোমরা নিশ্চয়ই জানো। আর একটা 44 ইঞ্চি, 44/46 বক্সের জীবনে 15 ইঞ্চি ঢুকবে না, এটা তোমরা কম বেশি জানো। যদি পাবলিককে বলে বুঝায় যে না আমি এই বক্সে 15 ইঞ্চি ভরা, এটা অন্য লোকের বক্স, ঠিক আছে। তো একটাই কথা বলবো, যাদের বক্স আছে তাদের সব 48-এর নিচে, আমিও করছি যেসব 15 ইঞ্চি, 48-এর নিচে কারোর বক্সে 15 ইঞ্চি স্পিকার ঢুকবে না। তো এই হচ্ছে বিষয়। রাজু সাউন্ডকে আমি বলেছি, আমার কাছে খবর আছে ওটা সানমাইকার চেঞ্জ করা। আরেকটা জিনিস যেটা বলছি, এত মালিক ব্যবসা করছে, আজ পর্যন্ত যারা নতুন বক্স করে
পুরনো বক্সটাকে পাশে রাখে, দিয়ে দেখায়, যদিও বিক্রি হয় সেই বক্সটাকে পাশে রেখে দেখানোর চেষ্টা করে, কেন মার্কেটটা নালে নষ্ট হবে। সবাই যে বুঝে যায়, মালিকরা কম বেশি বুঝতে পারছে যে এটা ছাল পাল্টানো, কিন্তু পাশাপাশি বক্সটার কাজ হলো, একটা মালিক চাইবে যে আমার নতুন বক্স A to Z কাজ দেখাবো, তবেই পার্টির মনে একটা আকর্ষণ হবে। কেউ কাজ দেখলো না, কিছু না, হঠাৎ ভাড়া চলে এলো, এই মানে মাল চলে আসলো বাড়িতে, তো সেটা একটা আকর্ষণ ব্যাপার, সেটা তোমরা বুঝতেই পারছো। আর একটা জিনিস, রাজু সাউন্ড যদি প্রমাণ দিতে পারে যে বক্সটা যেখানে আছে, যাকে বিক্রি করেছে আর কি, যার কাছে বিক্রি করেছে, তাকে লাইভ ভিডিও কল করে তার বক্সটা দেখাতে বলুক। আর এই বক্সটা তো এখন রয়েছে চেকিং এর দিন, তাহলে জগৎরাজ কথা দিচ্ছে রাজু সাউন্ডের কাছে বা আমি সমস্ত মাইকওয়ালার কাছে মাথা হেড করব, কিন্তু আমার ব্যবসার ক্ষতি করতে গেলে তো আমি ছাড়বো না। যাই হোক, ওটা তোমরা সবাই জানো কম বেশি যে আমি এরকম টাইপের ভিডিও করি না, কিন্তু আমার প্রচুর চাপ রয়েছে। মালিকরা একটু জানতে চাইছে, দাদা বক্স ভালো বাজে, কারণটা কি ঝামেলা হলো, কি কারণে ইয়ে হলো। এটা অন্যরকম গেম প্ল্যানিং, সেই নিয়ে আমি কিছু বলবো না, ঠিক আছে। যদি বলতে হয় প্রমাণ সবই আছে, রাজু সাউন্ড এক একটা ফিল্ডে যেত আর আমায় ফোন করতো, দাদা কি বাজছে বাপরে এই সেই, এগুলো সবই আছে। আমি কাঁচা কাজ করি না, যার সাথে আমার যা কারুর সঙ্গে কম বেশি সবই থাকে, তো সেইগুলো যদি রাজু সাউন্ড বলে কোনোদিন প্রমাণ দিয়ে দেবো। আর রাজু সাউন্ডকে আমি যেটা চ্যালেঞ্জ করলাম, যদি দম থাকে বক্সটা মেপে দেখিয়ে দেবে পাবলিককে, স্পিকার খুলে দেখাতে বলবো না, ওটা সবাই পার্সোনাল, সে তো খুললে হয়েই গেল, বুদ্ধি শেষ। সুইট অন গোল্ড 500, সে তো একদম বুদ্ধি শেষ হয়ে গেল, সেটাতে যাচ্ছি না। যারা চেকিং দেখতে যাবে তাদেরকে একটাই কথা বলবো, বন্ধুরা তোমরা একটু রিকোয়েস্ট করো যেন বক্সটা মেপে দেখায় যে 15 ইঞ্চি, ঠিক আছে। আর রাজু সাউন্ড যদি পারে যে আমার যে বক্সটা রয়েছে সেটা যেন লাইভে দেখায়, ঠিক আছে, যে এই বক্সটা জগৎরাজে বিক্রি হয়েছে কোন ব্যক্তির কাছে, তাকে যেন দেখায়। তো এইটাই বলার কারণ একটাই, ধরো আমি ওকে প্রথমেই বলে দিয়েছি আমার বক্স তুমি বেচে দাও ভাই, নাড়াঘাটা করলে হবে না, তাহলে কিন্তু আমি ছাড়বো না। তো সেটা শোনেনি, ওর মতো গেম লাগিয়ে চলছে। ওকে যতবার রিকোয়েস্ট করেছি যে বলো সত্যি কথা বলো, ও কিন্তু বলেনি। তো সেই জন্য ভিডিওটা বানালাম। তো ভিডিওটা এইটুকুই, আশা করি তোমরা সবাই বুঝে গেছো কম বেশি। যারাই চেকিংয়ে যাবে, এবার তোমাদের মতো করে তোমরা জিজ্ঞাসা করে নেবে যে 15 ইঞ্চি দাদা দেখালে ভালো হতো, বা না দেখানোর কোনো ব্যাপার নেই, বক্সটা মেপে দেখাতে বলবে। হ্যাঁ, 48 আছে নাকি একটু দেখে নেবে, 48 তো 15 ইঞ্চির বক্স হয়, তো 48 হচ্ছে 15 ইঞ্চি ঢুকবে, ঠিক আছে। তো এটা তোমাদের বুঝিয়ে দিলাম পার্টিগত, যারা পার্টির ছেলেরা তাদেরকে বললাম, যারা চেকিং করবে ভাড়া করবে তারা একটু দেখে নিও, এইটাই। তো এই ভিডিওটা করা ওর ব্যবসার ক্ষতি করার জন্য নয়, আমার পেছনে যদি ক্ষতি করে তো আমি তো ছেড়ে কথা বলবো না, বলো। এটাই হচ্ছে বিষয়। অনেক বাজে বেজেও গেল, 10:30 বাজে ভিডিও করছি। বক্সটা আমি দেখলাম, কিছু খবর নিলাম, সব খবরাখবর নিয়ে তারপরে ভিডিওটা বানিয়েছি। বক্স দেখে তোমরাও বুঝতে পারবে, আর যারা স্পটে যাবে দেখে নেবে, এইটুকু গ্যারান্টি। রাজু সাউন্ডকে বহুবার বলেছি যে যাকে বক্সটা বেচেছো তার নাম্বারটা আমায় দাও, কথা বলবো, তুমি বেচলে আমার থেকে বেশি খুশি কেউ নেই। এইসব কথাগুলোই বলেছি, যেগুলো বলছি। রাজু সাউন্ড যদি যাই হোক কি বলবে আমি জানি না, যাই বলবে তখন এই প্রমাণগুলো দিতে পারবো, সেইটুকু ইয়ে আছে। তো চলো টাটা। এই রাজু সাউন্ড নিয়ে বহু ফোন আসছে, বহু কমেন্ট আসছে, তার রিপ্লাই দিয়ে দিলাম। চেকিংয়ে যারা যাবে 15-12 একটু মিলিয়ে দেখে নিও। হ্যাঁ, জগৎরাজের বক্সটাকে ছাল পাল্টে 15 ইঞ্চি বলে চেকিং করলে ওটা তো হবে না। ওই বক্সটা ভালো বাজে সুইটন 500 হিসাবে, যেটা 12 ইঞ্চিতে বাজার সেরমই বাজবে। হয়তো বড় মেশিনে, যেটা তোমরা দেখেছো, অনেকেই দেখেছে, বড় মেশিন লাগালে 4K 5K একটু বেশ হয়তো বেশি হবে, বেশটা ভারী হবে, এই আর কি। তো চলো, ভিডিওটা অনেকক্ষণ বড় হলো, যারা এতক্ষণ দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সমস্তটা ক্লিয়ার করে দিতে পারলাম, ভালো করে বুঝাতেও পেরেছি।